আসসালামু আলাইকুম গাইজ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা। আমি ইকবাল পাটোয়ারি ফ্রম উই আর বাংলাদেশি। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা রেগুলার ভিউয়ার্স তারা তো পাশেই আছেন। তো আজকে আমরা কথা বলবো কসোভো নিয়ে। ইউরোপের নন সেনজেন দেশ কসোভো। অনেকে কসোভো সম্পর্কে জানতে চাইছেন, রিকোয়েস্ট করছেন যেন কসোভো নিয়ে ভিডিও করি বা কসোভোর এখন বর্তমান কি অবস্থা আপডেট দিই। তো তার জন্য আজকে ভিডিওটা তৈরি করা। আসলে কসোভো যাইতে কত টাকা লাগে, তারপরে কসোভো যাইতে কতদিন লাগে, বাংলাদেশ থেকে কসোভো হয় কিনা, যাওয়া যায় কিনা, কসোভোর স্যালারি কেমন, কি কি কাজ আছে, কি কি কাজের চাহিদা, সবাই এগুলা নিয়ে প্রশ্ন করতেছেন বা বিস্তারিত জানায় একটা যাতে ভিডিও করি তার জন্য রিকোয়েস্ট করতেছেন। তো নর্মালি কসোভো যাইতে কত টাকা লাগে, প্রসঙ্গ আগে এটা দিয়ে শুরু করি। তার আগে বলে রাখি, ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন। তাহলে আসলে নিজেও বুঝতে পারি যে আসলে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছে বা মানুষ পছন্দ করে, এই আর কি। তো এখন ফিরে আসি কসোভো নিয়ে। কসোভো হচ্ছে নন সেনজেন একটা দেশ। নর্মালি কসোভো যাইতে ভাই 5-6 লাখ টাকার বেশি লাগার কথা না। বাট আমাদের দেশে কসোভোর এম্বাসি আছে। হ্যাঁ, কিন্তু কসোভো এম্বাসি থাকার পরও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। প্লাস এম্বাসি থেকে ভিসা করা যায় না। খুবই সমস্যা। হ্যাঁ, কসোভোতে শুধু আপনার হচ্ছে যারা স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করেন বা স্টুডেন্টরা যায় তারা হচ্ছে যে এম্বাসি ইউজ করতে পারে। নর্মালি যারা ওয়ার্ক পারমিটে যাবে তারা অ্যাপয়েন্টমেন্ট ঠিকঠাক মতো পায় না। খুবই ঝামেলা। তো যার জন্য হচ্ছে যে আপনার নর্মালি এই ওয়ার্ক পারমিটের জন্য আপনি যে এজেন্সির মাধ্যমে করাবেন তারা হচ্ছে দেখা যায় যে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এটা কন্ট্রাক্টে করে নিয়ে আসে। তো যার কারণে নর্মাল যে কস্ট, এই কস্ট থেকে অনেক বেড়ে যায়। নর্মালি আপনার কসোভো যেতে 4-5 লাখ টাকা হইলে এনাফ। বাট আমাদের দেশের এজেন্সি যারা আছে তারা কেউ 7 লাখ, কেউ 8 লাখ করে নিচ্ছে। ইভেন আপনার হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে কন্ট্রাক্টে করায় নিয়ে আসতে হয়, যার কারণে দেখা যায় 10 থেকে 11 লাখ টাকা, 12 লাখ টাকাও নিয়ে যাচ্ছে। তো নর্মালি আপনার কসোভোর জন্য আপনার 8 থেকে 10 লাখ টাকা বাজেট রাখতে হবে। আপনি যদি কসোভোতে যাইতে চান তাহলে 8 থেকে 10 লাখ টাকা। তো এখন কথা হচ্ছে যে কসোভোতে স্যালারি কেমন। দেখেন ভাই, নর্মালি কসোভোতে যারা যাবেন 300 থেকে 400 ইউরো বেশি স্যালারি হয় না। স্যালারি খুবই কম। 300-400 স্যালারি ইউরো আপনার স্যালারি হয়। যারা খুব বেশি স্কিল ওয়ার্কার তাদের সর্বোচ্চ 500 বা 550 ইউরো স্যালারি হয়ে থাকে। তা এখন আপনি 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচ করে কসোভোতে যাবেন, তো এত কম স্যালারিতে আসলে কি করবেন? তো দেখেন ভাই, একটা দেশে গেলে আপনি ওখানে স্টে করলে একটা না একটা সময় এটার ভবিষ্যৎ আছে। তো আপনি গিয়ে প্রথমে আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ আপনি ওই দেশের ভাষা জানেন না, আপনি ওই দেশের কাজ জানেন না, বা আপনি দেখা যাচ্ছে স্কিল ওয়ার্কার না। তো নর্মালি আপনার হচ্ছে যে আপনি দেশে যাওয়ার পরে আপনার আস্তে আস্তে করে ভবিষ্যৎ করতে হবে। তো এখন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম লোক হয় কি, ধরেন কসোভো থেকে আপনার হচ্ছে তারা টার্গেট করে কসোভোতে যায়, পরে ওখান থেকে অন্যদিকে মুভ করে ফেলে। তো যার কারণে সে দেখা যায় যে কসোভো থেকে সেন্ট্রাল ইউরোপ চলে যায়। বা এখন আপনি সেন্ট্রাল ইউরোপ যাইতে পারবেন, এটা কোনো সমস্যা না, ম্যাটার না। বা ওখানে আপনি থাকলে 1-2 বছর থাকলে ওখানে পিআরও পাওয়া যাবেন, তখন আপনি লিগ্যাল ভাবেও যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশি ওয়ার্কার বা বাংলাদেশি যারা যায় তারা হচ্ছে যে 2-3 মাস থেকেও অন্যদিকে মুভ করে ফেলে। যার কারণে হয় কি, পরে এটা হচ্ছে যে একটা ইমপ্যাক্ট আসে, বা পরবর্তীতে অন্যান্য যারা যাইতে চায় বা যারা ওখানে থাকার জন্য নর্মালি নিয়তে যায় তারাও ঠিকঠাক মতো ভিসা পায় না। তো এইসব কারণে অতীতে আপনার যেসব দেশ নরমালি রেগুলার ভিসা দিত, যেমন রোমানিয়া বলেন, সার্বিয়া বলেন, আলবেনিয়া বলেন, তারা আস্তে আস্তে সীমিত করে ফেলতেছে বা আস্তে আস্তে দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন ওখানে আপনি গেলে কি কাজ করবেন? ধরেন দেখেন ভাই, ওখানে আপনার হচ্ছে নরমালি রেস্টুরেন্ট, হোটেল এগুলোতে আপনি কাজ করতে পারবেন। আপনার 350-400 ইউরো বেতনও পাবেন। ঠিক আছে? এর বাইরেও আপনার হচ্ছে নির্মাণাধীন আপনার কাজগুলো আছে। তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে যেমন ধরেন কনস্ট্রাকশন আছে, তারপরে প্লাম্বার, তারপরে হচ্ছে যে কৃষিকাজ, এসব জায়গায়ও কাজ করতে পারবেন। তো এখন আপনার হচ্ছে যে স্টুডেন্টে আপনি গেলে আপনার স্টুডেন্টে নর্মালি কসোভোতে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যায় থাকে। আপনি যদি স্টুডেন্টে যাইতে চান, স্টুডেন্টের রেশিও ভালো। ঠিক আছে? আর কসোভোতে নর্মালি রেশিও খুবই ভালো। খুব দু এক রেয়ার কেস আছে যে আপনার রিজেক্ট হয়ে থাকে। হ্যাঁ?
তো এখন আপনার হচ্ছে যে কসোভো যাইতে গেলে আপনার ওই যে যেটা বলছি মাধ্যম একটাই, বাংলাদেশে এম্বাসি আছে কিন্তু থেকেও না থাকার মতো। হ্যাঁ, তো আপনার যাইতে হলে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে যে ভিসা করে নিয়ে আসবে আপনার যে এজেন্সি, সে এজেন্সি। আর যাইতে কতদিন সময় লাগবে? দেখেন ভাই, নরমালি কসোভোতে যাইতে 2 থেকে 3 মাসে হয়ে যায়। তো ধরেন এজেন্সির স্লো কাজ করলে বা আপনার ডকুমেন্টসে কোনো ঘাটতি থাকলে সেক্ষেত্রে দেখা যাইতে, বা আপনার এম্বাসিজনিত কোনো সমস্যা থাকলে দেখা যায় যে সেক্ষেত্রে তো 5 মাস 6 মাস হয়। বাট নরমালি এর বেশি যায় না। নরমালি আপনার লিগ্যাল ওয়েতে সুন্দরভাবে কাজ হইলে আপনার 2-3 মাস 4 মাসে হয়ে যায় ভিসা। ঠিক আছে? তো আপনার এই হচ্ছে অবস্থা। তো এখন ওখানে গেলে আপনার ধরেন ওখানে যদি আপনি স্টে করেন, আপনার ফিউচার আস্তে, আস্তে হবে। আপনি ধরে গিয়ে হবে না। বাট আমাদের দেশের মানুষজন করে কি আপনার হচ্ছে যে ওখানে গিয়ে ওখান থেকে মুভ করে ফেলে। থাকতে চায় না। হ্যাঁ, তো এটা আসলে অন্য পরবর্তীতে যারা যাবে তাদের জন্য এটা জিনিসটা খুবই প্রবলেম বা খুবই সমস্যা। তো কসোভোতে নিয়ে আপনাদের আর যদি কোনো কিছু জানার থাকে সমস্যা না, আপনারা আমাদেরকে কমেন্ট বলবেন বা মেসেজ করবেন, অসুবিধা নাই। আমরা আপনাদেরকে পরবর্তীতে যা যা জানার সবকিছু জানাবো। ঠিক আছে? ভিডিও আর দীর্ঘায়িত করব না। আহ, আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।